ভালোবাসার জন্য বলবো, সবাই ভালো থাকবার জন্য। আচ্ছা হুম, কোনো অন্যায় অবিচার তো চলবো না। আচ্ছা সবাই শান্তি শৃঙ্খলা ভাবে থাকার জন্য সবার কাছে অনুরোধ। আমরা তো এডিসের লোক, এডিসে এর লাগে আমরা চাই আর কি, সবকিছু ব্যবস্থা ব্যবস্থা আছে। ব্যবস্থা আচ্ছা, চাই। রোমান হরফ নিয়ে কোনো কিছু ডিমান্ড আছে নি এবং এটা হুম। বুটে প্রভাব পড়বো নি আপনার? এটা তো এখন সরকার আইলে সরকার জানবো, এটা তো আমরা তো কমান যেত না এখন। এডিসি ডাইরেক্ট ফান্ডিং নিয়ে আপনার মনে কিছু আছে নি? ডাইরেক্ট ফান্ডিং তো আমরা পাইলে তো ভালো। মানে আপনার এলাকায় গত 5 বছরে কিতা ডেভেলপমেন্ট হয়েছে এবং এই যে বুটটা দিছে, যারে দিছে আমি কোয়ার দরকার নাই, কারে দিছে, আপনার গণতান্ত্রিক অধিকার আপনি প্রয়োগ করছে। কি মনে হয় যে আপনি যে যে দলের বুট দিছে, যে দল আইবো মনে করে আপনি ক্ষমতায় আইলে তারা বেটার কিছু করবো নি? বেতার তো আইলে তো তারার ব্যাপার বেতার করবো নি করতো না, এটা তো এখন ইলেকশনে তারা জিতলে কিতা করবো তার মনের ব্যাপার, এটা তো আমরা তো কি কইবো আরো। আচ্ছা আচ্ছা, এই এলাকায় সব রাজনৈতিক দলের মানুষ আছে? আছে আছে স্যার। এমনি এলাকার উন্নয়ন কেমন হয়েছে? এলাকা উন্নয়ন তো হইছে, মোটামুটি রুট কানেক্টিভিটি, জলের একটু প্রবলেম আছে। এই 5-6-7 বছর হয়ে গেছে আমরা এখানে সাপ্লাই পয়েন্ট দিছিল, খালি 2-3টা ঘরের পাওয়া যায়, এই ভিতরে পাওয়া যায়। কেমন আছে দাদা? ভালো আছে কিতা অবস্থা আপনার? অবস্থা তো মানে এরকম অবস্থা ঠিক, মানে গরিব লোক কিতা ভোট দিছে? চাকরি নাই বকরি নাই, ভোট দিছে? দিয়ে দিছে। ভোট দিয়ে দিছে। কি মনে হয় যে আপনার দাবি দাবা এবার পূরণ হইব নি ভোট দিয়ে দিছে? পূরণ হবে না হবে এটা তো জানি না, আমরা দিবার তো দিয়া গেছে। মানে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। হ্যাঁ, কিছু হয় না, খুব ভালোভাবে গিয়া মানে বিপুল ভাবে ভোট দিয়া ফিরে আসে। এবার খুব শান্তি আছে না? হ্যাঁ, শান্তি আছে। আচ্ছা, ভোটের কয়দিন আগে মানে গত কালকে এর আগেও কিছু কিছু জায়গায় ত্রিপুরার নানা ঘটনা হয়েছে, আপনারা কি তা আতঙ্কে আসলেন যে ভোটটা কেমন হয়েছে? কোনো কিছু মানে হয় না। হয় না না? আমি ছবিটা আবারও দেখাবো, এই গাড়ি করে এভাবেই কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন। এখন আমি যেটা বলতে চাইছিলাম যে প্রায় এখন গির্জা থেকে মানুষজন ফিরছেন এবং ভোট কেন্দ্রে যাচ্ছেন। আমি আবারও দাদার সাথে কথা বলবো। এই যে বান্ডারিমা সহজে এই এলাকাটা খুব একটা গরম এলাকা বলতে চলে, একটু পোষ্যকাতর এলাকা। আপনারা এই এলাকায় মানে ভোট কেমনে হইব এটা নিয়ে একটু আতঙ্কে আসলো নি? আতঙ্কিত এখন তো কিছু মানে বোঝা যায় না। আগে আসলো? হ্যাঁ, ঠিক আছে, নির্বাচন কমিশন একদম ঠিক করছে গলতা না? ঠিক আছে একদম ঠিক আছে। কিতা করছে, ভোট কেন্দ্রে পানীয় জল সমস্ত ব্যবস্থা করছিল নি আপনারা লাগে? হ্যাঁ, করছে করছে না? জল টল সব খাবার পাইছে। জলটা সব খবর পাইছে। মোটামুটি আপনার গ্রামের সব মানুষ গিয়া ভোট দিছে নি? দিয়া দিছে, সব দিয়া দিছে? সব সব দিয়া দিছে? হ্যাঁ, যারা ভোটার আই কার্ড আসে সব সব দিয়া দিছে? দিয়ে দিছে। সব দিয়া দিছে। তো কি মনে হয় যে আপনারা যে উদ্দেশ্যে ভোট দিছে, যে দলটা দিছে, নাম করার দরকার নাই, ব্যাপার হইছে সেই দল যদি ক্ষমতায় আপনারা কাজ করবো নি মনে হয়? করবো না করবো ওখানটা মানে কোনো বোঝা যায় না। বুঝা যায় না? হ্যাঁ, আর বর্তমান এটা তো সূর্যমণি পাড়া, সূর্যমণি টু রামমণি পাড়া, ওখানে বর্ডারে বিএসএফ পাশে আমি তো থাকে, ওখানে কারেন্ট নাই, কিছু লাইট নাই। এর লাগে সরকার তো আমার সোলারটা দিয়ে দিছে, সোলারটা সব মানে ফিটিং করে ঠিক হলো, কিন্তু লাইট চালু করছে না। খুব মানে অন্ধকার ভিতরে আমি থাকতে লাগলো। আচ্ছা আচ্ছা, সেই লাইটটা আমার কিছু মানে চালু করে দিলে আর ভালো। আচ্ছা, সূর্যমণি পাড়া যে কইতাছে এখানে কত মানুষ আছে? সূর্যমণি পাড়া, সূর্যমণি টু রামমণি বর্ডার, শেওরাম টু বিএসএফ ক্যাম্পের সামনে আর কি। আচ্ছা, ওখানে জুম খেতি করে থাকে আর কি। আচ্ছা ওখানে মানে 21 পরিবার আছে, আচ্ছা ত্রিপুরা বস্তি। আচ্ছা আর ওখানে সিমলা টু আছে, ওখানে মানে 22 পরিবার। আচ্ছা, কালীজয় পাড়া আছে 27 পরিবার, ওখানে 3টা পাড়া আছে। আচ্ছা, মানে এখনো উন্নয়ন গিয়া পৌঁছে না ওই জায়গাতে না? হ্যাঁ, ওখানে এখন থেকে মানে আইয়া এখানে ভোট দে, গাড়ি দিয়ে আইবো, ভোট দিব। কত সময় লাগে আইতে? আইতে মানে প্রায় হাত দিয়ে হইলে তো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। আপনি কি হাঁটিয়ে আইছেন এখন? হ্যাঁ, মানে কালকে আজকে তো মানে গাড়ি চলে যায়। হ্যাঁ, গাড়ি দিয়ে আপ ডাউন করে। ঠিক আছে দাদা। দোকান দেখতে পাচ্ছেন, এখানে দিদিরা কাপড় বিক্রি করছেন। দিদি, কত করে কাপড়? টাকা নাই, হ্যাঁ? যাইতাম না পারে। 200 সব 200? ভোটের দিন সেল হইতাছে নি? হ্যাঁ, সেল হয়। কেমন আছে দাদা? ভালো আছে। ভালো আছে। কিতা খবর? খবর তো সবাই ভালো। সবাই ভালো। ভোট দিছে নি? দিতাছি। মানে ওখানে দিছে না? না, দিতাছি, দিয়েছি। কই আমার আঙ্গুলে? এই তো। ও গো, দেখাও না সুন্দর করে ক্যামেরাতে।
কিতা এমনি শান্তিপূর্ণ আসেনি? হ্যাঁ শান্তিপূর্ণ আছে, পুলিশ টিএসআর সব আছে? সব আছে, ভোট কেন্দ্রে আপনার লাগি সব ব্যবস্থা করছে? করছে। আচ্ছা, এখন দেখতাছে দুপুর দিকে ভোট কেন্দ্রে একদম খালি, বিষয় কিতা? বিষয় গরমের দিন, আচ্ছা সেজন্য বাড়ি থেকে বার হইতাছি না। আচ্ছা। একটু ঠান্ডা যদি হয় হ্যাঁ। সে সময় আবার শুরু হইব। হ্যাঁ হ্যাঁ কাজ তো হবে না হবে সেটা তো কোনো বুঝতে পারি না, হ্যাঁ। বলতে পারবো না। বুট তো শান্তিভাবে আমি বুট দিচ্ছি। শান্তি। যেখানে গেছে সেখানে তো খবর পাওয়া যাবে অবশ্যই, হ্যাঁ হ্যাঁ এখানে কিভাবে চলে, হ্যাঁ। শান্তি শৃঙ্খলা নাকি বেদখল হয় হ্যাঁ। সেটা তো আপনি বুঝবেন। আপনার এমনি চিন্তাটা ছিল না নি? চিন্তা তো নাই, এখন নাই, কিন্তু আগে চিন্তা, আগের সময় তো চিন্তা, চিন্তা আছিল না নি যে কারণ যেটা কবে বুট হইব, হ্যাঁ, কাকে দিব, কাকে সরকার গঠন করব, হ্যাঁ। সেটা তো মনের মানে চিন্তা আর কি। আচ্ছা, আপনার মনে মনে যে সরকার গঠন করব কইছে, যে চিন্তা করছে তা হইব নি? এটা তো এখন বলতে পারবো না। বলতে পারবো না। বলার দরকার নেই আপনি কাকে ভোট দিয়েছে, আপনার গণতান্ত্রিক অধিকার। ভালো থাকবেন দাদা, ভালো থাকবেন।